তার বৃহত্তর স্বার্থ হচ্ছে ভাইপো পিসির স্বার্থ। আজকে মামলা যত সুপ্রিম কোর্টে এগিয়ে আসছে তত তার বৃহত্তর স্বার্থের কথা মনে হচ্ছে। উনি নাটক করতে অভ্যস্ত, ভালো নাটক করেন, ওর গোটা রাজনৈতিক জীবনটাই নাটক দ্বারা সমৃদ্ধ। চিত্রনাট্য লেখা ছিল, সেই চিত্রনাট্য উনি গেছেন, হইচই করেছেন, চলে এসছেন, এর বাইরে কিচ্ছু নেই। উনি আসলে ইন্ডিয়া জোটের ঐক্যটাকে ভাঙার জন্য তিনি একটা পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনাটা বিভিন্ন ধাপে ধাপে রূপায়িত করতে হয়, এটা অন্যতম একটা ধাপ। ওকে কে টেকা দিয়েছে বিরোধী হয়ে কথা বলার জন্য? উনি গেছেন ওর স্বার্থের জন্য, এবং উনি বলেই গেছেন আমি যাবো, হইচই করে চলে আসবো। এটা তো লিখিত। আমরা যখন নাটক করতাম তখন আমাদের বলে দিতেন ডিরেক্টর, যা তোমাকে এইটুকু করতে হবে, সেটুকুই করতে হয়। আমি বহুদিন থেকে বলছি মমতা একটা শ্বেতপত্র দিন, যে পশ্চিমবঙ্গের কোন কোন খাতে কত পাওনা, কোথায় কেন্দ্র দেয়নি, আমি হাইকোর্ট থেকে আদায় করে দেবো। আমি বলছি তো, সেই তথ্যটা কোথায়? শুধু বঞ্চনা করলে লাভ আছে? ওরা বলছে তুমি চুরি করেছো, তো সেই জবাবটা কোথায়? কেন মাইক বন্ধ করবে? এটা কমন সেন্স কাজ করে, কোনো মাইক বন্ধ করে না। আসলে উনি গেছেন আনপ্রিপেয়ার্ড, হয়তো বলেছে যে আপনি কি মেটেরিয়াল আছে দিন, তখনই চলে এসছে। পুরোটাই নাটক।